আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সাবুর খুব মজাদার একটা ডেজার্ট। ইফতারে ভাজা পোড়া না রেখে এই ধরনের হেলদি খাবার রাখা আমাদের খুব জরুরি। আর আমি আজকে এই ডেজার্টটি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। বন্ধুরা, যদি আমার আজকের এই ডেজার্ট আইটেমটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে খাচ্ছে, ও যেভাবে খাচ্ছে তাতে মনে হচ্ছে আজকের এই ডেজার্টটি অনেক বেশি ভালো হয়েছে। আর আমার একমাত্র রান্নার ভক্ত আমার সন্তান, আমার বড় ছেলে। আমি যে কোনো খাবার তৈরি করলেই ও বলবে আম্মু খুব বেশি ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব মজা করে খাচ্ছে। তো যাই হোক, চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করেছি। আমি প্রথমেই দুধ জাল করে নিচ্ছি সাবু রান্না করার জন্য। আর সাবু যত ভালো রান্না করা যাবে, যে কোনো ডেজার্ট তৈরি করলে সেই ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সাবু ভিজিয়ে রেখে দেওয়ার জন্য সাবুগুলো ধুয়ে নিচ্ছি। সাবুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে রান্নার জন্য এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। সাবু কিছুক্ষণ ভিজিয়ে রান্না করলে সেই সাবুটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাবু রান্না করে নিচ্ছি। আসলে রোজার মধ্যে যেটা হয় যে তাড়াহুড়া করে সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আমি সাবুটা কীভাবে রান্না করে নিব আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেকেই কিন্তু সাবু পাতলা খেতে পছন্দ করেন, আবার দেখা যাচ্ছে অনেকেই ঘন করে খেতে পছন্দ করেন। যে যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী রান্না করে নিলেই হবে। আর সাবু রান্না করে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। যাই হোক, আমি সাবুটা ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এই যে নিয়েছি মধু, আর এখানে রান্না করা সাবু নিয়েছি, আর সাবুটা তো অবশ্যই ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আইসক্রিম নিয়েছি, যে কোনো ধরনের আইসক্রিম নিতে পারেন। আর লাল এটা দেখছেন, এটা হচ্ছে সুজি রান্না করে নিয়েছি। রান্না করে এভাবে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কলা কেটে। তো যাই হোক, আমি এই উপকরণগুলো দিয়েই আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি কিউব করে কাটা সুজি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি সাবু। আসলে এখানে জেলও ব্যবহার করতে পারতাম, কিন্তু কি হয় যে জেলোটা কিন্তু অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে কারণে সুজিটা রান্না করলে সুজিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। যাই হোক, আমি সাবু দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কলা। আপনারা চাইলে এখানে পাকা আম দিতে পারেন। কি হয় যে এখন তো পাকা আমের আসলে সিজন না, যে পাকা আমগুলো পাওয়া যাচ্ছে ওগুলো না খাওয়াটাই ভালো। তো আমি আবারও সাবু দিয়ে দিচ্ছি, আমি সুজি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাবু। এভাবে পর্যায়ক্রমে আমি সাজিয়ে নিব ডেজার্টটি। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগছে। আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে খাবার যাই হোক না কেন পরিবেশনটা সুন্দর হোক। পরিবেশন সুন্দর করলে সেটা কিন্তু অনেকেই দেখে খাওয়ার আগ্রহ প্রকাশ করে যে খাবারটা এত সুন্দর, খেতে না জানি কেমন। যাই হোক, আমি সব শেষে দিয়ে দিচ্ছি আইসক্রিম। তো আমি এই আইসক্রিমটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের আইসক্রিম ব্যবহার করতে পারেন। অবশ্যই আইসক্রিম দিবেন, তাহলে এই ডেজার্টটি আরও বেশি টেস্টি হবে। এবার আমি একটু মধু উপর থেকে দিয়ে দিলাম। বন্ধুরা, দেখলেন আজকের আমার এই ডেজার্টটি আমি কিভাবে তৈরি করলাম। যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমাদের কিন্তু রোজার খুব বেশি দিন বাকি নেই। এই রোজার মধ্যে একদিন হলেও ইফতারে রাখবেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবেন। আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিম্নি, খুদা হাফেজ।